মাধ্যমিক 2025 এর এক্সাম আর কিছু দিনের অপেক্ষা মাত্র। এই ভিডিওতে বাংলা সাজেশনের তোমাদের যে কবিতা রয়েছে এবং সেই কবিতা থেকে যে 5 নম্বরের 2টি প্রশ্ন আছে এবং সেখান থেকে একটি লিখতে হয়, তার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। তার আগে যে গত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি একবার তোমায় বলে দিই। একটা এসেছিল যে আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? আরেকটি প্রশ্ন এসেছিল পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? তো এই দুটি প্রশ্ন বাদ দিয়ে আমরা বাকি প্রশ্নগুলো করব। তো প্রথমে যেটা রয়েছে সেটি হলো 1 নম্বরে রেখেছি, সেটি হলো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাস এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি 2019-এর মাধ্যমে এসেছিল। তো তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। তো উত্তরটা তোমরা নিচে দেখে নাও এবং নিজের মতো করতে পারো। এবার দ্বিতীয় প্রশ্ন, সেটি হলো কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। এটি 2023-এর মাধ্যমিকে এসেছিল। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরটা এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। 3 নম্বরের প্রশ্ন যেটা লিখেছি সেটি হলো তারপর যুদ্ধ এলো। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, তারপর যুদ্ধে এলো, যুদ্ধের মর্মান্তিক পরিণতি কবিতায় যেভাবে চিত্রিত হয়েছে তা লেখো। এই উত্তরটি তোমরা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, সেটি হলো সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? দেখে নাও উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন কাদের জয়ধ্বনি করবে? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি 2022-এ এসেছিল মাধ্যমিকে, তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দর এর সহাবস্থান কীভাবে উপস্থাপন করেছেন কবি? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। বিষয়টি কবিতা অবলম্বনে আলোচনা করো। এর উত্তর দেখে নাও। এবার পরবর্তী প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কীভাবে প্রতিষ্ঠিত করেছেন? এর পরবর্তী প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? তার আশার তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখানে 3 নম্বর লেখা রয়েছে, কিন্তু না, এটা 5 নম্বর আসতে পারে, ঠিক আছে?
বজ্রশেখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর, প্রশ্নটা এভাবে আসতে পারে। এখানে কাকে ভয়ঙ্কর বলা হয়েছে? ভয়ঙ্কর কীভাবে আসছে কবিতা অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কার কোন রচনার অংশ? মূল গ্রন্থ কি? কে গানের বর্ম পড়েছে? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন, হায়ের ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? সংক্ষেপে লেখো। এটা 2017-তে এসেছিলো। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার দেখে নাও। তো আমি মনে করি প্রথম থেকে তোমরা কাউন্ট করে 6টি প্রশ্ন দিতে করতে পারো, অর্থাৎ এই 1টি প্রশ্ন, 2টি, 3টি, 4টি, 5টি এবং এই 6টি প্রশ্ন করতে পারলে 100% লিখে রাখো, তোমরা একটা কাউন্ট পাবে। আর এখানে যদি সবগুলো করে নাও, বাকি আর 4টে দেওয়া রয়েছে সেগুলো করে নাও, তাহলে 2টোই কাউন্ট পাবে এবং সেখান থেকে যে কোনো খুশি একটা লিখতে পারবে। এর উত্তরগুলো সবই দেওয়া রয়েছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে সেই উত্তরগুলো লিখে নিতে পারো। আমি আরও অনেক সাজেশনের ভিডিও তোমাদের দিয়েছি, সেগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে সেই আগের ভিডিওগুলো সবই পেয়ে যাবে।